আজকে আমাদের মোকাল্লামার নাম কৌতুক মোকাল্লামা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা যে মোকালামাটি করতে চলেছি সেই মোকালামাটির নাম হচ্ছে কোচিং সেন্টারে ট্রফি চুরি। কোচিং সেন্টারে ট্রফি চুরি কৌতুক মোকালামা। হ্যালো সুবহানাল্লাহ, ব্যাগটা কি ভারী রে ভাই, কি মুশকিলে পড়েছি, কি করা যায় এখন। তো এখন আমি একটু কাকে ডাকি, আমি মনে পড়েছি, হ্যাঁ স্টেশনে কুলি পাওয়া যায়, কুলি ভাইকে ডাকি একটু। কুলি ভাই, কুলি ভাই। হ্যাঁ বাবু বলুন, আমাকে ডাকছেন আপনি বাবু? বলছি আমার ব্যাগটা একটু ট্রেনে তুলে দেবেন। আচ্ছা, আপনার ব্যাগটা আস্তে 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 যাবেন। তো বলছিলাম হ্যাঁ অবশ্যই তুলে দেবো, কিন্তু দেখছেন যেহেতু আমার ভাড়া লাগবে জানেন, একটু মানে 200 টাকা লাগবে আর কি। বাবা রে, 200 টাকা চাইছে? আরে ভাই, আমি ট্রেন তুলতে বলিনি, ব্যাগ তুলতে বলেছি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো আমি ব্যাগই তো তুলে দেবো আপনাকে। দেখছেন এই বুড়ো বয়সে আপনার একটা এত ভারী ভারী ব্যাগ, দুটো ব্যাগ, দেখুন 200 টাকা কমে হবে না বাবু, দেখুন আপনি। আরে একটু কম করে বলুন না, 50 টাকা নিয়ে চলুন না একটু। রে রে মাথা খারাপ নাকি আপনার? না না 50 টাকা হবে না। আরে বুঝতে পারছেন, আমিও গরিব মানুষ ভাই, পকেটটা আমার এই ফাঁকা, এত ফাঁকা যে হাওয়াতে পকেটটা ঝুলছে, বুঝলেন তো ভাই। এই দেখুন মিথ্যা কথা বলবে না, পাপা মারবে না, দেখি আপনার পকেটটা। দেখুন দেখুন। সত্যি তো হবে, বলছে ঠিক করে। ও ঠিক আছে, একটা কথা বলবো। বলুন বলুন, চলুন। এই বলছিলাম যে 80 টাকা দিবেন, 80 টাকা। ও 80 টাকা নেবেন, ঠিক আছে ঠিক আছে, তাহলে চলুন। এই তো কাজ চলুন, ভালো চলুন। এই যে টাইম হয়ে গেল, ঠিক আছে চলুন। এই চাই চাই, লেবু চাই, দুধ চাই, মন ভালো করা চাই। খাবেন নাকি এক কাপ? একটা চুমুক খেয়ে দেখুন কেমন মজা। কি মন ভালো করাচ্ছে? হ্যাঁ বলুন বলুন বাবু, বলুন। মন ভালো করাচ্ছে? হ্যাঁ ঠিকই শুনেছেন, মন ভালো করা চা। এই চা খেলে শরীর একদম একদম সতেজ হয়ে যাবে। অনেক তো মুস্তাকিমের ক্যান্টিনে গরম পানি খেলাম, এবারে একটা চা খেয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। ঠিক আছে দেন। এই নিন ধরুন। দাদা সত্যি খুব সুন্দর লাগলো চাটা। তা দাম কত হলো দাদা? এই তো 6 টাকা 58 পয়সা। কি 6 টাকা 58 পয়সা? হ্যাঁ 6 টাকা 58 পয়সা। আরে আমি 6 টাকা 58 পয়সা পাবো কোথায় আমি? আমি কি জানি, আপনি তো চা খেয়েছেন, আপনি এনে দেন আমাকে। আরে ঠিকঠাক দাম বলুন। না না না, আমার 6 টাকা 58 পয়সা কম দিতে পারবো না, আমার 6 টাকা 58 পয়সা লাগবে। আরে আমি এখন 58 পয়সা পাবো কোথায় আমি? আমি জানি না তো, আপনি চা খেয়েছেন, আপনি কোথা থেকে নিয়ে আনবেন আনেন, আমি আপনাকে এখানে যেতে দিব না। আরে এখন কি 58 পয়সা যুগ চলছে যে আপনি এই 6 টাকা 58 পয়সা বলছেন? আমি ওসব জানি না, আমি দাম রেখেছি 6 টাকা 58
আটনা পয়সা আমার লাগবে। এই ঠিকঠাক দাম বলুন তো মশাই। হবে না হবে না হবে না, কোনো ছাড় নাই। বলছি দাদা একটু কম হবে না? আচ্ছা দাদা, আপনি যখন এত করে বলছেন তো আটনা পয়সা কমাতে পারি। ঠিক আছে ঠিক আছে, এই দাঁড়ান দাঁড়ান, টাকাটা বের করি। এই নে, এই নে, এই নে, এই নে। আল্লাহ, ঠিক আছে। শাকিল শাকিল এই শাকিল বন্ধু, ও ভাই বন্ধু, বলো। Free Fire India is set in a virtual world and is not based on the real world. Don't worry if you're eliminated. ও ভাই, ও ভাই না, ও দাদা ভাই না। বলছি একটু ওই কোথায় গো? এই ধরুন। বলুন না, আমরা হয়তো দেখতে পাচ্ছি না, একটু বলুন না দাদা, একটু দয়া করে বলুন। দাদা, একটু বলুন না। একটু দয়া করে। মেরে ফেলে দিলে তো কোথা থেকে চলে আসবে? প্লিজ প্লিজ সামনে চাপলে আগে জানতে পেয়ে যাবে। বলুন না স্যার। মেরেও ফেলে দেবে। এখনকার ছেলেরা যা হয়েছে সব গেমে বন্ধ। ভাই আমি তোমার এবার দিন চিন্তা কর ভাই। জানা যা বলছি পকেট ফাঁকা ব্যাগটা কোথায় গেল দাদা? কত টাকা দাম দেবেন? জি জি জি। এ সামনে যান, সামনে সামনে যান। কামিং স্যার। হ্যাঁ ভাই 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 ব্যাংকে দেখেছি মনে হচ্ছে টাকা তুলতে যাবে। আজকে পেয়েছি ব্যাটাকে, যদি আজকে ওর তার পকেটটা মারতে পারি তাহলে আর কোনো মাসে হয়ে যাবে ভাই। আজকে আমাদের সামনে উঠে হে 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 হে। পরবর্তী দিন শুরু হচ্ছে। ব্যাংকে যে ছাত্র টাকা তুলতে যাচ্ছে আপনারা দেখবেন এখন একজন ছাত্রের সাথে ব্যাংকের ক্লার্ক এবং ব্যাংকের ম্যানেজারের কথোপকথন তারা কিভাবে ব্যবহার করছে, তো আপনারা দেখতে থাকুন। কামিং স্যার। বলছি এটা কি পকেট ফাঁকা ব্যাগ স্যার? ইয়েস কামিং। বলছি স্যার এটা কি পকেট ফাঁকা ব্যাগ স্যার? বলেন। বলছি এটা কি পকেট ফাঁকা ব্যাগ? এ আপনি তো আচ্ছা ব্যাগ কেটে বলছে নামটা ঠিক করে উচ্চারণ করতে পারছেন না। আমি এটা পকেট ফাঁকা নয়, এটা পকেট ফাঁকা ব্যাগ। এখানে পকেট ফাঁকা হয়, বুঝতে পারছেন তো? ওই হলো আর কি, আমি স্যার পকেট পকেট ফাঁকা করতে আসি স্যার, পকেট ভর্তি করতে এসেছি স্যার। ও, তাই নাকি? জি স্যার। তাহলে দোকানটা কি এখন? স্যার বলছিলাম আমি টাকা তুলতে চাই, তো একটু কি করতে হবে স্যার? আমি এখান থেকে একটা ফর্ম দেবো, এই ফর্মটা দিয়ে ফিল আপ করতে হবে। জি স্যার, স্যার ফোনটা দেন, ফোনটা দেন। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই জি স্যার। স্যার বলছিলাম যে আমি তো অন্ধ মানুষ, তো আমি তো ফর্মটা ফিল আপ করতে পারবো না, তো দয়া করে আপনি যদি ফিল আপ করে দিতেন তো খুব ভালো হতো। এই দিন এই নিন। নাম্বার ওই স্যার নাম হচ্ছে নান্টু। ঠিক আছে, দাঁড়ান, স্ট্যাম্প করে দাঁড়ান, স্ট্যাম্প স্ট্যাম্প। এটা হচ্ছে আমি জানিয়ে স্ট্যাম্প জানিয়ে দিলাম।
স্যার এবারে কি করতে হবে স্যার? এবারে সোজা যাবেন, পরে একবার ডান দিকে 2.5 পা বামকে যান। ও ঠিক আছে। এক, দুই, ওই আর ওই দুই, 5, 8। কামিং স্যার। পকেট ভাঙা ব্যাংকে আপনার স্বাগত। আমাদের স্লোগান হচ্ছে টাকা কম আশা বেশি। আপনারা কিভাবে সাহায্য করতে পারেন? থ্যাংক ইউ স্যার। বলছিলাম আমি টাকা তুলতে চাই, তো একটু টাকাটা তো যদি তুলে দিতেন তো খুব ভালো থাকলে তাড়াতাড়ি। ফর্ম এনেছেন? জি স্যার, ফোন নিয়েছি। ঠিক আছে, ফর্মটা দিন। আপনার পাসবুক বই? ও স্যার, সরি সরি, মানে আমি তো পাসবুক তো নিয়ে আসতে ভুলে গেছি, তো অ্যাকাউন্ট নাম্বারটা বললে হবে স্যার? হ্যাঁ বলুন এখন নম্বর। হ্যাঁ, নোট করুন। 0 0 0 0 0 0 0 0 0। থাক থাক, আপনার যথেষ্ট জিরো হয়েছে। আপনি এবার ফিঙ্গারপ্রিন্টটা দেন। ঠিক আছে, এই নেন স্যার। তো আপনার ব্যাংকে 33,250 টাকা আছে। আপনি কত টাকা তুলবেন? জি স্যার, বলছিলাম যে আমি 33,249 টাকা তুলতে চাই। এরকম হয় নাকি? আপনার ব্যাংকের অনুযায়ী, আইন অনুযায়ী আপনাকে 5 টাকা বাকি রেখে তুলতে হবে। স্যার বলছিলাম কি এই 5 টাকা কি এই পকেট ফাঁকা ব্যাংকের প্রাণ? না, প্রাণ নাই, বুঝতে পারছেন তো, ব্যাংকের নাম পকেট ফাঁকা ব্যাংক, সেই জন্য বললাম আপনাকে। ঠিক আছে, 5 টাকা রেখে আমাকে বাকিটা তুলে দেন। 33,245 টাকা তুলে দেন। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্টটা দেন। ঠিক আছে। ঠিক আছে, দেন দেন। ঠিক আছে। ব্যাংকে টাকা তোলা হয়ে গেছে, এখন ছাত্রকে চোর অনুসরণ করবে। থ্যাংক ইউ স্যার। এই তো ব্যাংক থেকে বেরিয়েছে। ও হাতে মিটকেসের হ্যান্ডেলটা এমন ভাবে ধরে আছে বলে যে গুপ্ত ধরা আছে। আজকে পেয়েছি ব্যাটাকে। যদি চুরি করতে পারি আর পকেটটা গরম হয়ে যাবে রে, আর আমার মনের আশাটাই পূরণ হয়ে যাবে। আর অনেক দিনের আশা, বুঝলে বন্ধুরা, আমার একটা মোবাইল কিনে অনেক দিনের আশা। আজকে পেয়েছি ব্যাটাকে, ভালো করে ভালো আর লে যাওয়া যাক। ওরে বাবা রে, পড়ে গেলাম রে, তোমার জীবন পারবো না রে। পরবর্তী পাঠ, কোচিং সেন্টারে শিক্ষাদান। গুড মর্নিং। Morning, sir. How are you, sir? আমার স্নেহের ছাত্ররা, তোমরা ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো স্যার? ফাইন ফাইন, ভালো আছি। ওকে। তো তোমরা তোমরা কবে কে বাড়ি থেকে এসেছো? স্যার আমি হাঁটতে এসছি। স্যার আমি খুব চাকরি স্যার। স্যার আমি কালকে এসেছি। স্যার আমি কালকে এসেছি। তো ছোট্ট করে তোমাদের পরিচয়গুলো দিয়ে দাও তো। স্যার আমার নাম লাট্টু। তুমি এখন কোথায় পড়াশোনা করছো, কি করছো? স্যার আমি বেলায় স্কুলে এখন পড়াশোনা করছি, এখন কোচিং সেন্টারে ভর্তি হয়েছি। তোমার বাড়ি? আমার বাড়ি মুর্শিদাবাদ। আচ্ছা, তারপরে? স্যার আমার নাম ডেঙ্গা। হ্যাঁ, আমার নাম ডেঙ্গা। ব্যাংলা? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার পরিচয়টা দাও, তুমি কি করছো এখন? স্যার আমি এখন ব্লাইন্ড স্কুলে পড়াশোনা করি, তো এই কোচিং সেন্টারে আমি অ্যাডমিশন নিয়েছি স্যার আমি। তোমার বাড়ি? আমার বাড়ি কানপুর। আচ্ছা, তারপরে? স্যার আমার নাম গুলটে। তুমি কি করছো এখন বর্তমানে? স্যার আমিও ওই ব্লাইন্ড স্কুল থেকে পড়ে এসেছি। তো এই বর্তমানে কোচিং সেন্টারে ভর্তি হয়েছি। তোমার বাড়ি? আমার বাড়ি বর্ধমান। তারপর? স্যার আমার নাম নান্টু। তুমি এখন কি করছো বাবু? এখন তুমি পড়াশোনা কোথায় কি করছো? জি স্যার, আমারও আপাতত লার্নিং চলছে। আচ্ছা, তোমার বাড়ি? আমার বাড়ি ওই ঘরহরি। হরহরি? জি স্যার, এটা আবার কোন জেলা রে বাবা? ওই ধরপড়ি জেলা স্যার।
ধুবড়ী জেলা? জি স্যার। আচ্ছা আচ্ছা যাই হোক, কিছু কথা বলে। আচ্ছা তোমাদের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা, আচ্ছা তোমরা বড় হয়ে কি হতে চাও এক এক বলো তো। আচ্ছা নাটু তুমি বলো আগে। স্যার আমি টিচার হতে চাই। টিচার? জি স্যার। চমৎকার চমৎকার চমৎকার, খুব ভালো খুব ভালো। তারপরে? স্যার আমি গুলটে। হ্যাঁ তুমি কি হতে চাও বাবু? স্যার আমি উকিল হতে চাই। উকিল? জি স্যার। বাহ খুব ভালো খুব ভালো। তারপরে কি আসো? স্যার আমি ব্যাঙা। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমি ইঞ্জিনিয়ার হবো স্যার। ইঞ্জিনিয়ার? হ্যাঁ স্যার। কিসের ইঞ্জিনিয়ার হবো বাবু তুমি? সফটওয়্যার স্যার, সফটওয়্যার। সফটওয়্যার? হ্যাঁ। বাহ 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 বাহ। আচ্ছা যাই হোক, অনেক কথা হলো অনেক কিছু। আচ্ছা তোমার এই কোচিংটার নাম জানো তো? হ্যাঁ স্যার। বলো তো। ঘুমিয়ে ঘুমিয়ে পাস করে কোচিং সেন্টার। ঘুমিয়ে ঘুমিয়ে পাস করা কোচিং সেন্টার। আচ্ছা হ্যাঁ আচ্ছা স্যার, হ্যাঁ 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 হ্যাঁ, বলো ভাই বলো বলো। এই নামটা এরকম কেন স্যার, ঘুমিয়ে ঘুমিয়ে পাস করা? আসলে স্যার মানে একটু কি বলে তোমার না ব্যাঙা, এটা আসলে অনেক ছেলে এখানে এসে ঘুমিয়ে ঘুমিয়ে পড়াশোনা করে পাস করে যায় তো, তার জন্য এটা নাম হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে পাস করা কোচিং সেন্টার। ওই জন্য? হ্যাঁ আচ্ছা স্যার। আচ্ছা যাই হোক, লাট্টু হ্যাঁ স্যার বলুন স্যার। বলো তো, তোমাকে প্রথম প্রশ্ন করি, ভাল্লুকের আচ্ছা লাট্টু হ্যাঁ, স্যার। বাবু তোমাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি, তুমি কি হতে চাও বলো? হ্যাঁ আমি বড় হয়ে হ্যাকার হতে চাই স্যার। হ্যাকার? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ লাট্টু তুমি বলো, ভাল্লুকের গায়ে এত লোম কেন বেশি? ভাল্লুকরা জঙ্গলে থাকে এবং সেখানে নাপিত যায় না, সেই জন্য ভাল্লুকের গায়ে এত মিল থাকে। চুপ বাবু, চুপ। এই না বসো, ঠিক করে বলো। এই ঠিক করে বলো। এই মানে জি স্যার। তুই বলো, পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণী কে? স্যার গরু। কি করে? ও তো স্যার গরু নিজে পানি খায় এবং অপরকে দুধ দেয়, এই জন্য গরু বোকা প্রাণী। খুব তো তুমি হাসছো, তুমি বলো শীতকাল কাকে বলা হয়? স্যার শীতকাল? আমার হাসে। স্যার, যেই সময়ে বিড়ি এবং সিগারেট না খেলেও মুখ থেকে ধোঁয়া বার হয় সেই সময়কে বলে শীতকাল। জি স্যার তুমি বলুন। বলো, আমাকে 100 টাকা দিন, এই বেশি হবে। স্যার আপনি কি 100 টাকা নেওয়ার ধান্দা করছেন? স্যার 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 একে আমি না লাট্টু স্যার। লাট্টু? হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমি বাথরুমে যাবো স্যার। আস্তে আস্তে বাথরুম? আচ্ছা তুমি যে বললে যে হ্যাকার, তুমি কি এখন বাথরুম হ্যাক করতে যাচ্ছ? না স্যার আমি বাথরুম করতে যাবো স্যার। চুপ, তাড়াতাড়ি আসবে যাও। এই বলো, জি স্যার প্রশ্ন কি ছিল স্যার? আমাকে 100 টাকা দিন, এর ইংলিশ কি হবে? স্যার আপনি কি 100 টাকা নেওয়ার ধান্দা করছেন? এই দেখো আমি বলছি এটা ইংলিশ কি হবে? এই ভাঙা বলো। জি স্যার কি বললেন যেন স্যার? আমি বলছি আমাকে 100 টাকা দিন, এর ইংলিশ কি হবে? স্যার আমি দেবো না, আমার কাছে টাকা আছে, আপনার কাছে আমি দেবো না টাকা স্যার। এই কথা কথা আমি তো বলতে চাই না, আমি বলছি ইংলিশ এটা কি হবে? কি বললেন যেন প্রশ্নটা স্যার? এই মানে ধরে ঠিক দিব না, হাসছো বেশি, চুপ করে বসো। এই বলো, জি স্যার প্রশ্নটা কি ছিল? আমাকে 100 টাকা দিন, এর ইংলিশ কি হবে? ও স্যার হ্যাঁ বুঝতে পেরেছি, লেট মি 100। চুপ, লিখ মি কি হবে? ঠিক করে বলো। এই ভাঙা আয়, বেয়াদব কোথাকার। জি স্যার বলছিলাম প্রশ্নটা একটু আবার দয়া করে বলুন না স্যার। আমাকে 100 টাকা দিন, এর ইংলিশ কি হবে? ও বুঝতে পেরেছি হ্যাঁ স্যার এবার। ও গিভ মি 100 রুপিস। Give me 100 রুপিস। 100 rupees. জি স্যার। ঠিক। আচ্ছা যাই হোক, তোমরা সবাই পড়াশোনা করছো। জি স্যার। গুলটে তোমাকে বলি, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? ও স্যার নীল নদ। কেমন করে গেলে বুঝলো তোমাকে? কে জানে স্যার? কি হচ্ছে এখানে? স্যার বলে স্যার। চাপে আলু করবে, সব পচা আলু, সব পচা আলু, সব পচা আলু। স্যার কান ধরে দাম করে দেন বলুন। চুপ, বুঝলেন কে বলে দেবে?
তাহলে ভুল হলে কে বলে দিবে? শিক্ষক মহাশয়। শিক্ষক মহাশয় বলে দিবে। মনে হচ্ছে ক্লাস চলছে, এই চলাকালীন অফিসে কেউ নাই রে ভাই, অফিসে হচ্ছে ফাঁকা। আজকে ওদের নেই, টাকাটা ঠিক করতে পারলাম না, আজকে নিশ্চয়ই টাকাটা ঠিক করতে পারবো। দাদা মোবাইল দিতে পারবো? ঠিক আছে ভাই, বন্ধু দেখো ভাই। এই ঠিক করে বলো। আচ্ছা ভুল হলে কে বলে দিবে বললাম? শিক্ষক মহাশয়। শিক্ষক মহাশয় বলে দিবে। জি স্যার। কথাটা মাথায় থাকবে। জি স্যার। আচ্ছা স্যার, হ্যাঁ 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 বলো। এই পচালোর ইংলিশটা কি হবে স্যার? ওটা তোমার জেনে নাও কি? পচা আলু ইংলিশ পচার কাছে থাকতে দাও। না আসলে আমি জানতাম স্যার, আমি সে জানতে হবে না। জানেন আমি তো আসলে স্যার পারবে না। হ্যাঁ ঠিক ঠিক, পারবো তো বলতে পারছে না, ঠিক ঠিক। এই পচা ইংলিশটা কি হয় মনে হচ্ছে? বুঝলে ডাঙ্গা? হ্যাঁ স্যার, পচা আলু ওটা তোমরা জানতে হবে না। শিক্ষকরা কি চায়? ছাত্রদের ভালো চাই। ছাত্রদের ভালো চাই। তাহলে খারাপ জিনিসটা জেনে লাভ নাই, বুঝলে? জি স্যার। শিক্ষকরা কি চায়? ভালো চাই। ভালো চায়। শিক্ষকরা কি চায়? ছাত্ররা ভালো পড়ুক। পড়ুক, শিখুক। জি স্যার। বুঝলে? স্যার। ঠিক আছে। হ্যাঁ, শিক্ষকরা কখনো খারাপ চাই না। চায় না, চান না। তো যাই হোক, তোমাদের একটি প্রশ্ন দিয়ে যাচ্ছি আমি। জি স্যার। শহীদ দিবস কত তারিখে? জি স্যার। কোন মাসে? মহিলা দিবস কোন মাসের কত তারিখে? প্রতিবন্ধী দিবস কত তারিখে? এই তিনটা প্রশ্ন তোমরা দেখে আসবে, বুঝলে? যাই হোক, ছুটি হলো। এখন আমি আসি, তোমরা ভালো থাকবে। স্যার। আপনি ভালো থাকবেন স্যার। হ্যাঁ ভালো থাকবেন। ছবিটা করে আসি। ছবিটা করে আসি। আমাদের ট্রফিগুলো কোথায়? ট্রফিগুলো গেল কোথায়? এ নাইটু, জি স্যার। এদিকে এসো তো বাবু। জি স্যার বলুন। এদিকে এসো। আমাদের অফিসের ট্রফিগুলো ছিল, ওগুলো কোথায় গেল? তুমি কি কিছু জানো? কেন স্যার, কি হয়েছে স্যার? ট্রফিগুলো পাওয়া যাচ্ছে না বাবু। জি স্যার, না তো জানি না তো, একটু আগে লাট্টু তো বাথরুম গেছিল, তো লাট্টুকে জিজ্ঞেস করুন। ডাকো হবে বাবু, ডাকো ডাকো। লাট্টু এই কি হয়েছে? বলছি একটু স্যার ডাকছেন, একটু আসো তো। ঠিক আছে, আসছি। জি স্যার বলুন। লাট্টু, তুমি ক্লাস চলাকালীন কোথায় গিয়েছিলে? স্যার আমি বাথরুমে গিয়েছিলাম। সত্যি করে বলবে। হ্যাঁ স্যার, আমি সত্যি বলছি স্যার। অফিস থেকে ট্রফিগুলো পাওয়া যাচ্ছে না, সেই পথে অফিসটা পড়ে, ঠিক করে বলবে। না স্যার, আমি অফিসে যাইনি, আমি বাথরুমে গিয়েছিলাম স্যার। ঠিক বলছো তো? হ্যাঁ স্যার। কি করা যায়? স্যার থানায় জিডি করুন স্যার। আমি জিজ্ঞেস করবো, কি বলো নান্টু তুমি? জি স্যার, আমাদের তো অনেক দিনের মেহনত করা ট্রফি, তো যখন চুরি হয়ে গেছে বা খুঁজে পাওয়া যাচ্ছে না, তো একটু থানায় জিডি করাই ভালো হবে। ও স্যার, হ্যাঁ কে কে? আমি ব্যাঙ্গা স্যার। হ্যাঁ বলো ভাই, বলো। একটা সমস্যা আছে স্যার। হ্যাঁ কি সমস্যা বাবু? এই থানার পুলিশে কিন্তু খুব ঘুমায় স্যার। কি করে জানলে তুমি এটা? না স্যার, আসলে আমাদের বাড়িতে একটা মুরগি ছিল, হ্যাঁ স্যার। আচ্ছা, মুরগি ছিল। ওটা একদিন চুরি হয়ে গিয়েছিল, হ্যাঁ। হুম। এই থানায় কমপ্লেন করতে গিয়ে দেখি স্যার পুলিশরা কি ঘুম মারা মারছে। মুরগিরও কেস হয় আজকাল বাবু? হ্যাঁ স্যার, কিন্তু স্যার আপনি আসছেন স্যার। না না বাবু না, ঠিক আছে আমি আসি। হ্যাঁ যান স্যার, যান। এখন শিক্ষক যাচ্ছে থানায় জিডি করতে।
ও হাবিলদার বাবু, হাবিলদার বাবু, ও হাবিলদার বাবু, হাবিলদার বাবু, কি হয়েছে বলুন তো, বলুন দাদা বলুন। আসেন। হ্যাঁ আসুন তো আসুন। স্যার আসেন। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার আমি জিডি করতে এসেছিলাম স্যার। চলে না চলেন, আপনি বাইরে নেই। বলুন। স্যার আমি কিভাবে বলবো, আপনি আসেন স্যার। না না ভালো অবস্থা বলতে হবে আপনাকে। হ্যাঁ স্যার জিডি করতে এসেছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ওসি সাহেবের অনুমতি ছাড়া কিছু করতে পারবো না, তো ওসি সাহেবকে ফোন লাগাতে হবে। হ্যালো, হ্যালো, হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছিলাম স্যার জিডি করতে এসেছে। জিডি? জি স্যার। না, কোথা থেকে বলো তো? ঘুমিয়ে ঘুমিয়ে কোচিং সেন্টার। ও স্যার বলতে ঘুমিয়ে ঘুমিয়ে পাস করা কোচিং সেন্টার। ঘুমিয়ে ঘুমিয়ে পাস করা কোচিং সেন্টার? জি স্যার। বাবা, তুমি ঘুমিয়ে পড়ো। স্যার কি পেতো? সরকারি টাকায় থানায় বসে বসে দাঁড়িয়ে হচ্ছে। না স্যার সত্যি বলছি, আপনি 1 মিনিট এসে তোমাকে দেখে বলেছি না আমি ঘুমাচ্ছি না। না না, আমি এখন মিটিংয়ে ব্যস্ত আছি। হ্যাঁ জি স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি যা লেখা লিখে নাও, জি 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 স্যার। আমি আসছি। আচ্ছা আপনি হাবিলদারকে গিয়ে করে দেন। হাবিলদার, হাবিলদার, এ হাবিলদার, যে চিঠিটা লিখলে বললেন স্যার চিঠিটা লিখে দিন। হ্যাঁ স্যার, লিখুন স্যার। নভেম্বর মাসে, নভেম্বর মাসে, স্যার নভেম্বর না স্যার, নভেম্বর হ্যাঁ বলুন। 25 তারিখ মঙ্গলবার। রোজ মঙ্গলবার? স্যার রোজ মঙ্গলবার, সপ্তাহে একদিনই মঙ্গলবার স্যার। বলুন। হ্যাঁ স্যার, মঙ্গলবার বৈকাল 5টা নাগাদ সর্দার মোতাখালী রোড, না জানিপুর কে জানি পাড়া, ঘুমিয়ে ঘুমিয়ে পাস করা কোচিং সেন্টার থেকে ট্রফি চুরি হয়েছে, তার জন্য জিডি করা হলো। আসি স্যার। জি শুক্রিয়া। ওই হাবিলদার কোথায়? ওই ওই দাও। মুড়িটা কি মোটা হয়ে গেছে গো? কই কই জিডি কই? স্যার হাবিলদার লিখে গেছে, হাবিলদার, হাবিলদার। এই হাবিলদার, কে বললা হবে? পড়ো পড়ো, কি লিখেছে পড়ো। স্যার নভেম্বর মাসের 25 তারিখে রোজ মঙ্গলবার। রোজ মঙ্গলবার? হ্যাঁ স্যার। এটা আমার কোন মঙ্গলবার? স্যার যা বলেছে তাই লিখেছি স্যার। তুমি কেমন ঘুমিয়ে থাকো আমি জানি। পড়ো। স্যার রোজ মঙ্গলবার নাজারিপুর বিজানি পাড়া সরকার মোতাখালী রোড, ঘুমিয়ে ঘুমিয়ে পাস করা কোচিং সেন্টার থেকে বৈকাল 5টার সময় ট্রফি চুরি হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর বলতাম না। যাও যাও, তোমরা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তদন্ত করো। জি জি স্যার, জি স্যার। ওরা তো তদন্ত করতে গেল, এবার আমি কেউ ঘুমায়। স্যার, ও স্যার, ও আপনি জিডি করে এসেছিলেন থানা থেকে? ও মাসি, মেজো বাবু। জি 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 মেজো বাবু, মাসি। জি। আসুন স্যার, আসুন আসুন। স্যার আমাদেরকে একটু নিয়ে চলেন। স্যার এটা আমাদের অফিস। স্যার এখানে ট্রফিগুলো ছিল স্যার, তো স্যার এখানে ট্রফিগুলো ছিল। আমার একটা অভ্যাস আছে স্যার, মানে আমি প্রতিদিন ক্লাস থেকে এসে সই করে ট্রফিগুলো টুক 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 করে দেখি স্যার। জি জি জি। তারপর? মামা স্যার কি? স্যার 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 স্যার, ও আচ্ছা। তো স্যার এখানে থাকে স্যার, তো যেরকম স্যার পাথর ভেঙে মাথায় পড়ে না স্যার, জি, জি, তো জি। আকাশটা ভেঙে আমার মাথায় পড়লো স্যার কালকে। ও স্যার পুরো আকাশটা কি ভেঙে পড়েছিল? এরকমভাবে বলবেন না, বড় মনে কষ্ট হয় স্যার। সরি সরি স্যার, সরি। তারপর কি হলো? স্যার স্যার তারপরে ট্রফিটা পাওয়া যাচ্ছে না স্যার। তারপর তারপর? তারপর তো আপনাদেরকে ডাকা হলো। ও তাই? তাহলে আপনি একটু সাইডে যান, আমরা তালাশি করি। হাবিলদার, হাবিলদার, ও হাবিলদার, তালাশি করো। ভালো করে ঘুমাতেও পারে না। একটা চিঠি হয়েছে স্যার। ও হাবিলদার, একটা কলম হয়েছে। কলমটাতে দাঁতের মতো লাগছে। চলো চলো চলো। স্যার স্যার হ্যাঁ স্যার। দুটো এভিডেন্স পাওয়া গেছে স্যার। জি।
তো আমরা থানায় নিয়ে যাচ্ছি, এগুলোতে বিভিন্ন চেক করি। আচ্ছা ঠিক আছে স্যার 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 আমি স্যার হাবিলদার স্যার। স্যার দুটো এভিডেন্স পাওয়া হয়েছে। জি জি স্যার। স্যার একটা কলম পাওয়া গেছে, দেখেন বসুন দেখেন। উফ, তাড়াতাড়ি ঠিক করেন। ওটা তো আমিও বলেছিলাম স্যার। স্যার শীঘ্র করুন স্যার। তোমার মাথায় হেড আছে না হেডের মাথা আছে? হ্যাঁ, ইয়ার কি বলছো? বলো, কি বলো, তুই নিজে বলো। জানো না আমি ফুল ব্লাইন্ড। স্যার হেভি একটা লাভ লেটার লেখা আছে স্যার। তাই নাকি? হ্যাঁ স্যার, লেখা আছে স্যার, প্রথম যখন দেখেছি তোমায় গ্রামের ওই মাঠখানায়, প্রথম যখন দেখেছি তোমায় গ্রামের ওই মাঠখানায়, প্রথম প্রেমে পড়েছি তখন কোমল বরণ মুখ। ওই ওয়াও ওয়াও ওয়াও, শুনে মনে হচ্ছে আমার 30 বছর কমে গেল গো। হাতি দেখো আমার ভুঁড়িটা পুরো পাতলা হয়ে গেছে। ও স্যার তাই তো দেখি। আচ্ছা, ওই দিনে ফোন করছে না, ফোনটা ধরে আবার। হ্যালো, হ্যাঁ গিন্নি। আরে একটু কেসে ব্যস্ত আছি গো। ওটা চোর কি রোমান্টিক চোর, কি সুন্দর একটা কবিতা রেখে গেছে। হ্যাঁ, তারে কি দেখতে পড়ো। স্যার প্রথম যখন দেখেছি তোমায় গ্রামের ওই মাঠখানায়, প্রথম যখন দেখেছি তোমায় গ্রামের ওই মাঠখানায়, প্রথম প্রেমে পড়েছি তখন কোমল বরণ মুখখানা। দেখছো কত সুন্দর কবিতা, শুনলে শুনলে? হ্যাঁ, কি বললে? ভালো লাগলো না? যাও। হ্যাঁ, বাজারটা করলে সারাতেই সারবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তুমি ফোনটা রাখো, আমি যাচ্ছি। জি। আমরা একটু আলোচনা করবো এই তোমাদের মাথাগুলো কাটিং হ্যালো হ্যালো, আপনি অর্থ চট্টোপাধ্যায় বলছেন? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? স্যার আপনি কেমন এই থানাতে বোকা ঢোকা পুলিশ রেখেছেন স্যার? মুখ সামনে কথা বলবেন। আপনি কার সাথে কথা বলছেন জানেন? স্যার বাধ্য হয়ে বলছি স্যার। কথা বলে আপনি তো প্রেসার করো। এক করে আলাদা বলুন, কি বলছেন? মানে স্যার, মানে কি ভালো করে বলুন, কি বলছেন? মানে স্যার আমাদের ঘুমিয়ে পাস করা কোচিং সেন্টার থেকে 3 দিন আগে ট্রফি চুরি হয়েছে স্যার। তারপরে কি হয়েছে? তবে ওদেরকে তদন্ত করতে দেওয়া হয়েছে, ওদের তদন্ত করতে পারছেন না স্যার। পারছেন মানে? আপনি কি বলতে চান পুলিশ তাকে তদন্ত করতে পারে না? স্যার আপনি জানেন স্যার? আমি জানি না। আপনি কি বলতে যাচ্ছেন? আমি যাচ্ছি। জি স্যার, জি স্যার। তো ফোন করছে এই তো মন্ত্রী অর্থ চট্টোপাধ্যায়। এই হারে না, মনে হচ্ছে মন্ত্রী তোমার নাটকটা আজকে আমার চাকরি থাকবে। ঠিক ফটো ফটো। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন স্যার। আমি মন্ত্রী অর্থ চট্টোপাধ্যায় বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, শুনলাম আপনাকে 3 দিন ধরে তদন্ত করতে দেওয়া হয়েছিল, আপনি এখন তদন্ত করতে পারেননি। কথা বলছেন? কোন তদন্ত মানে? আপনি ভুলে গেছেন? কোচিং সেন্টারে টপিক ছিল আর কথা হয়েছিল, সেই তদন্ত কথা বলছি। 3 দিন কেন, 2 ঘন্টা আগে তো। 2 ঘন্টা আপনাদের মিথ্যা কথা বলে দিয়েছে। মন মানে কি বুঝতে তারপরে কি মিথ্যা কথা নাকি? 3 দিন হয়ে গেল, আপনি বলছেন 2 ঘন্টা। শোনেন একটা কথা, আমি 24 ঘন্টার সময় দিলাম, ঠিক আছে? 24 ঘন্টার সময় দিলাম। যদি আপনাদের তদন্ত সলভ না হয় তাহলে কিন্তু আমি সিআইডির হাতে তুলে দেবো, ঠিক আছে? মনে থাকবে। আমি রাখছি, আমার কাজ আছে। ওকে যা আর কি হবে, মন্দিরটা কখনই বা তার কথা পুরোটা শুনেছে। চলো 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 চলো, আমার চাকরি টানাটানি করে তদন্ত করে আসি। স্যার, ও স্যার, হ্যাঁ কি? ও আমাদের ওই স্যার। বলছি বাবু তো। আসুন। আপনার সাথে কিছু কথা বলে আমাদের ওই স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চলো চলো দেখি অফিসটা দেখি। স্যার এটা আমাদের অফিস স্যার। আচ্ছা, সেইখানে 24 টাকা থেকে আছে।
কিছু বলার নেই, আছে স্যার, সব ধরেছে স্যার। মাসিকে জি কোথায় টাকাটা রাখা থাকে? স্যার এখানে থাকে। এখানে থাকে? জি এখানেই থাকে? আচ্ছা ঠিক আছে, এই সবাই 7% শুরু করো, আরেকবার শুরু করো। হাবিলদার শুরু করো। আমি উপর থেকে দেখি তোমরা তো এই হাবিলদার, হাবিলদার, হাবিলদার শুরু। স্যার স্যার, স্যার, আমি করবো স্যার। স্যার কিছু পাওয়া যাচ্ছে না স্যার। স্যার কত দেখবো? আমাদের কাজ হচ্ছে খোঁজা, বুঝলে তো? স্যার কোনো মতোই পাওয়া যাচ্ছে না স্যার। এই যে এখানে একটা কপি। স্যার পাওয়া যাচ্ছে না স্যার। হাবিলদার তো ঘুমাচ্ছে। ও বর্তমানে স্পিকিং। হ্যালো, বলুন। আমি অর্থ চট্টোপাধ্যায় বলছি। আচ্ছা, আমি এসি বর্তমান বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, একটা কেস আছে, আপনাকে তদন্তের ভার দিতে হবে, বুঝতে পেরেছেন? তদন্ত ভার, আচ্ছা বলুন কোন হ্যাঁ কেস? তদন্তের ভার। একটা ট্রফি চুরির মামলা হয়েছে, পুলিশ বলে কিছু করতে পারছে না, এখনো পর্যন্ত 3 দিন হয়ে গেল, তার এখনো পর্যন্ত কেস সলভ করতে পারেনি, বুঝতে পেরেছেন? তো তাই আপনাদেরকে তদন্তের ভার দেওয়া হচ্ছে, বুঝতে পেরেছেন তো? 3 দিন হয়ে গেল এখনো কিছু করতে পারলো না? হ্যাঁ 3 দিন হয়ে গেল, এখন কিছু করতে পারলো না। ও, তার লোকেশনটা বলুন যেন। হ্যাঁ লোকেশনটা বলছি, লোকেশনটা হচ্ছে সরকার মুদাখালী রোড, নাজারিপুর কিরানিপাড়া, ঘুমিয়ে ঘুমিয়ে পাশপাড়া কোচিং সেন্টার। ওকে, ঠিক আছে? ধন্যবাদ। ওকে ওকে ঠিক আছে, এবার রাখছি। আমরা যা বললাম তো, আমি ভালো করে জানি। চলো ছাত্রদের একটু জেরা করে আসি। চলেন চলেন স্যার চলেন। ধরো ধরো ধরো। স্যার হ্যাঁ ও আমাদেরকে একটু ছাত্রদের কাছে নিয়ে চলুন। আসুন স্যার, আসুন এই সামনে। আরে বাবা, কই 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 কই। কই ছাত্ররা? এই তো স্যার। তোমরা কোথায়? ও বাচ্চা, এই যা, এই পায়ে বসে গেলাম যে। দেখো, এরকম ভুলভাল কি পারে? ওই, নাম নাম, তোমার নাম কি? স্যার আমার নাম নান্টু। তার পাশে? স্যার আমার নাম গুলটে। আচ্ছা, আর? আমার নাম বেনা। আর তারপরে? আমার নাম লাট্টু। লাট্টু? জি স্যার। লাট্টু স্যার? জি স্যার। লাট্টু স্যার? হ্যাঁ স্যার আমার নাম লাট্টু স্যার। তো তুমি যদি স্যার হতো না, আমি এখানে বসে সবাই একটু বসে বসে। না স্যার, আমি বলতে চাইলাম যে আমার নাম লাট্টু স্যার। তোমার নাম লাট্টু স্যার? হ্যাঁ স্যার। তুমি কিন্তু রাখছি, এখানে আসবে না, হবে না। আমার বলতে নেই, আমার নাম লাট্টু। আচ্ছা, এই বেনা, আচ্ছা এই দাঁড়াও দাঁড়াও, এই কে ঘুমাচ্ছে? এই মজা বাবু, এই হাবিলদার আমার ঘুমাচ্ছে দেখতে পাচ্ছে না? এই কে হচ্ছে? প্রশাসনিক কাজ করবে? ভালো লাগে শুনতে দিয়েছি, স্যার। করো, মান সম্মান সব ডাউন হয়ে যাবে তো। আচ্ছা, দেখা বলো। না আমি মানে কিছু হয় না মারামারি করো না। আর ঘুমালে এরকমই হবে। ঘুমাবি? কে সম্পর্কে কি জানিস আমি আচ্ছা, কে বাথরুমে গেছিল? বাথরুমে গেছি আমাদের লাট্টু স্যার। লাট্টু স্যার? হ্যাঁ স্যার বলুন স্যার। বাথরুমে গেছিলে? হ্যাঁ স্যার বাথরুমে গিয়েছিলাম স্যার। অফিসে যাওনি? না স্যার সত্যি কথা বলো। না স্যার আমি জানি স্যার। না স্যার তোমার আমি বাবা করিনি অফিসে স্যার। গেছে। আমি বলছি আমার কিছু মিথ্যা কথা করিনি বলে। স্যার। আমি কিছু করিনি স্যার। তুমি অস্বীকার করবে, আমি জানি, আমি দেখছি। ফোনটা আটকে দিচ্ছে। আমাকে ধরো। ওই দেখি সাথে সাথে কথা বলতে হবে। স্যার বুঝলেন স্যার? সলভ হয়ে গেছে। আচ্ছা একটু আগে, একটু বাকি। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ এখন যা হলো সব উপরে উপরে। মানে মানে স্যার মানে সব উপরে উপরে, আর যা হবে সব টেবিলের তলায় তলায় হবে। আমরা 3 জন আছি। এই তোমরা কোথায়? হ্যাঁ, 3 জন আছি। 3 পাঁচে 1500 টাকা দিলেই হবে। মানে স্যার মানে স্যার আমরা কেসটা সলভ করে ফেলবো স্যার। 1500 টাকা লাগবে। বুঝতে পারছেন? হাতটা একটু সুচু করছে। স্যার মানে ফ্রি দাও না, ফ্রি দাও না। একটু
মানে স্যার ফিরতে হবে না ফিরতে? না না ফিরতাম না থানায় যাচ্ছেন অটো ভাড়া দিয়ে টোটো ভাড়া দিয়ে তখন তখন তো কি হতো না অটো ভাড়া দিয়ে বলেন ফিরতে হবে দেখুন তাড়াতাড়ি বুঝতে একদিন না বুঝে তাড়াতাড়ি হাতে একদিন না হলে কিন্তু কলিং সেটা বন্ধ করে দেবো না স্যার না স্যার টাকা হয়ে যাবে স্যার হয়ে যাবে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার वाह 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 আজকে ভালো না ভালো না স্যার ঠিক আছে আজ মনে হয় সব এগিয়ে গেল ভাও অত হ্যালো হ্যালো, স্যার বলুন আমি অর্থ চট্টোপাধ্যায় বলছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি বলুন আপনি বসিরহাট বলছেন? হ্যাঁ বলছি হ্যাঁ, বলছি আপনাদেরকে যে 3 দিনের তদন্ত করতে দেওয়া হয়েছিল, এখনো পর্যন্ত কি কেস সলভ হয়েছে? না স্যার আমার 3 দিন আগে তো 2 ঘন্টা আগে আপনি ফোন এই করেছেন 3 দিন আগে মানে? আমি 3 দিন আগে দিয়েছিলাম, আপনি 2 ঘন্টা বলছেন? দেখুন স্যার মানে এত তাড়াতাড়ি আমার মানে এত আপনি তাড়াতাড়ি এখনো পর্যন্ত তদন্ত করতে পারেন না, বড় বড় কথা বলছেন। হ্যাঁ, আমি যাই হোক একটা কথা বলি, সিআইডি হাতে আপনাদের যে কেসটা রয়েছিল ওই কেসটা সিআইডি তুলে দিয়েছি, আপনাদের আর কেস করতে হবে না, বুঝতে পেরেছেন? না স্যার এবার আমার চাকরি নেই আবার কথা বলেন, জানেন না মন্ত্রীর উপর কথা বলতে নেই, আপনারা আবার মুখে মুখে কথা বলছেন। জি স্যার থানায় তো আবার ডাকাতি করছেন, ঘুমাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, আর বড় বড় কথা বলছেন। ঠিক আছে, আমি সিআইডি খবর দিয়েছি, তারা এসে তদন্ত করে যাবে। আপনারা বরং থানায় গিয়ে বসে বসে আঙুল চুষবে, কি করবে? আঙুল চুষবে। ঠিক আছে, আমি রাখছি। ওকে আমার চাকরি গেল বসি বাবারে হাওয়া করো এই হাওয়াদার হাওয়া করো দেখতে হাওয়া করো স্যার ঘুম পাচ্ছে স্যার স্যার হ্যাঁ, বলো, ঘুম বলো। পাচ্ছে স্যার কি আছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে স্যার আমার চাকরি নিয়ে টাকাটানি করছে তো ঘুম পাচ্ছে আরে স্যার। ও ফোন করেছিল আমার চাকরি পড়া পাই করে যায় মানে ও এই স্যার। কি করবে কি করবো স্যার? আঙুল চষো স্যার মন্ত্রী মশাই বলেন আঙুল চষো স্যার আগে তো আপনাকে ফোন করেছিল, আগে আপনি স্যার, আগে আপনি তুমি চষো না স্যার, আপনি কেমন করেছেন স্যার? শরীরটা খুব অসুস্থ লাগছে গো, আমাকে ঘুমিয়ে পড়ে, স্যার আমিও ঘুমাচ্ছি স্যার হ্যাঁ বলো বাবু ভাইয়া স্যার পুলিশ কি বললো স্যার? আর কি বলবো গো বাবু ওরা ঘুষ ছাড়া কাজ করবে না গো স্যার আপনাকে আমি বলিনি স্যার যে আমাদের মুরগিটা চুরি হয়ে যায় স্যার। হ্যাঁ মুরগি চুরি হয়েছিল তো ওই কেসটা আমি থানাতে দিয়েছিলাম হ্যাঁ স্যার। আচ্ছা ওরা মুরগিটা খুঁজেও পেয়েছিল হ্যাঁ স্যার। হ্যাঁ এবার আমার কাছ থেকে ওরা ঘুষ চেয়েছিল হ্যাঁ। আচ্ছা এবার আমি ঘুষ দিতে পারি না বলে ওরা ওটাকে কেটে খেয়ে নিয়েছে স্যার। এটা কি হয়েছিল হ্যাঁ স্যার। ও এটা তো ভারী অন্যায় বাবু আসলে খেয়ে ওই স্যার পেস্টে একটা জয় ডাকছে একদম। জয় না হ্যাঁ স্যার। ঠিক বলেছে বাবু যারা ঘুষ খায় ওদের পেট মোটা হয়ে যায় ও স্যার, হ্যাঁ বলো তাহলে বলছি যে যিনারা এসেছিলেন স্যাররা তো 3 জন ছিলেন, তাহলে তারা কি 500 টাকা করে নেবে স্যার? হ্যাঁ আমরা 500 করে ভাগ করে ঘুষটা চেয়েছিলাম ও ওই জন্য 1500 টাকা চেয়েছিল, তাই তো স্যার? ও ঠিক আছে, তো স্যার আপনি কি বললেন স্যার? কি বলবো লাস্টে দিতে হলো নাস্তা খাওয়ার পয়সা ও ঠিক আছে স্যার, কি করা যাবে? হ্যাঁ হ্যাঁ পরবর্তী সিন অভিজিৎ হ্যাঁ, ঘুমিয়ে পাস
করা কোচিং সেন্টারের নাম শুনেছো? জি স্যার, শুনেছিলাম অনেকদিন আগে। স্বয়ং মন্ত্রী অর্থ চট্টোপাধ্যায় কল করেছিলেন। হ্যাঁ স্যার, তো বলেন কি হয়েছে? উনি বললেন একটা ওই কোচিং সেন্টারে ট্রফি চুরির মামলা আমাদের হাতে তুলে দিয়েছেন। হ্যাঁ স্যার, তো চলেন। তো থানায় দেওয়া হয়েছিল তদন্ত করতে, কিন্তু থানার লোক পারেনি। হ্যাঁ স্যার। তো এখানে একবার যাওয়া দরকার চেক করতে। জি স্যার, চলেন। দেখি মাস্টার সাহেব। হ্যাঁ কে? হ্যাঁ এসে স্যার। জি, আমরা ঘটনাস্থলটা দেখতে চাই যেখানে আপনাদের ট্রফি চুরি হয়েছিল। দেখেন স্যার, আমি ধৈর্য ধরে থেমে গেছি। এর আগে থানা থেকে দুবার তদন্ত করতে এসেছে, তারা কিছু করতে পারে, তার জন্য আমি ছেড়ে দিয়েছি, আমি সবর করে নিয়েছি স্যার। মাস্টার সাহেব টেনশন করবেন না, স্বয়ং মন্ত্রী অর্থ চট্টোপাধ্যায় আমাদের পাঠিয়েছেন। আমরা সিআইডি থেকে আসছি। আসুন স্যার, আসুন আসুন চলুন। আসুন। এটা আমাদের অফিস স্যার। এখানে এই জায়গাতে ট্রফিটা ছিল, এখান থেকে চুরি হয়েছিল স্যার। ঠিক এটাই তো? জি স্যার। ঠিক আছে, এখানে দুজন ও, আর দয়া বাইরে যাও। স্যার স্যার। প্রফেসর সাহেব, আপনার কাছে আমার একটা প্রশ্ন। হ্যাঁ স্যার, বলুন বলুন। গত 3 দিন আগে যে আপনার এই ট্রফিটা চুরি হয়েছে, আপনি এটা কোথায় পেয়েছিলেন? স্যার, আমাদের কোচিংটা অনেক পুরোনো কোচিং স্যার। 50 বছর মেহনত করার পরে ট্রফিগুলো পেয়েছিলাম স্যার। তারপরে গত 3 দিন আগে চুরি হয়ে যায় স্যার। তার মানে গত 3 দিন আগে যে ট্রফিটা চুরি হয়েছে, এটা আপনাদের কি 50 বছরের মেহনত ছিল? জি স্যার। চিন্তা করবেন না প্রফেসর সাহেব, আজ পর্যন্ত কেউ সিআইডির কাছে লোকাতে পারবে না। আমরা খুব তাড়াতাড়ি আপনাদেরকে ধরে ফেলবো। হ্যাঁ স্যার, তাই যেন হয় স্যার। স্যার, হ্যাঁ, এখানে ছাপ আছে স্যার। কোথায়? এই তো এখানে, এদিকে। এই কি আছে নেবে? দেখো দেখো, নিচে হয় দেখো। দাও প্লেটে দেখো। কত নাম্বার হতে পারে দেখে দেখো। মনে হচ্ছে এটা 7 নম্বর হচ্ছে স্যার। 7 নম্বর। 7 নম্বর হলে আনুমানিক 5 ফুট 3 ইঞ্চি তো তার হাইট হবে নাকি? জি স্যার। তাহলে স্টেশনকে জিজ্ঞেস করো কে আছে কোচিং সেন্টার এরকম। জি স্যার, চলেন। মাস্টার সাহেব, স্যার আপনার কোচিংয়ে কতটা স্টাফ আছে? স্যার, তো গত 2 দিন আগে খুললো কোচিংটা। আমি আছি, আর আমার 4-5 জন ছেলে আছে, ছাত্র। তাদেরকে একটু জেরা করতে চাই। আসুন স্যার, ক্লাস আসুন। জি, এই তো আমার ছাত্ররা। ছাত্ররা, তোমরা দাঁড়াও তো একটু। স্যার, মনে হচ্ছে এখানে কেউ চোর নেই, এরা সবাই হাইডেট আছে, 5 ফিট নিচে আছে স্যার। তাহলে তো আচ্ছা, এই কোচিং সেন্টারে সিসি ক্যামেরা আছে? মাস্টার সাহেবকে জিজ্ঞেস করো। মাস্টার সাহেব, হ্যাঁ স্যার। এখানে কি আপনাদের কোনো সিসিটিভি ক্যামেরা আছে? হ্যাঁ আছে তো। প্লিজ নিয়ে চলুন ওখানে। জি অবশ্যই আছে তো। চলো চলো, চেক করা হোক। রেডি, চেক করো। হ্যাঁ স্যার। করো। এই যে স্যার, জুম করো, জুম করো। একটা ফ্ল্যাশ বল করো। দাদা, দাদা, টপিটার দাম কত দিবেন? স্যার, এই হচ্ছে স্যার। টপিটার দাম কত দিবেন? 2 লাখ নাও। 2 লাখ। ভেবে চিন্তে দেখি। স্যার, কি করে শরীরের কপি প্যাচ হয়ে যায়? 2 লাখ। ফটো। জি স্যার। একটা মোবাইল হবে, বউর জন্য একটা মোবাইল কেনা হবে। জি জি জি,
কি কি হবে মানে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি খুশি হয়ে গেছে ভাই হ্যাঁ স্যার চলেন। হ্যাঁ দেখে কাউকে জিজ্ঞেস করা যাক বাইরে। এখন তো স্যার আমি খুশি একবারে জমে যাবে তো তুমি কে কে চিনো? একবারে জমে যাবে কিছুক্ষণ আগে গেল সামনের দোকানটা ঢুকলো, কোথায়? সামনের দোকানটা। এখানে? স্যার কিছুক্ষণ আগে নাকি এখানে ঢুকলো বলছে। দেখো দেখো দোকানটা এই দেখো, চলো। হ্যাঁ স্যার। বাড়িতে কেউ আছেন? দোকানে কেউ আছেন? স্যার দরজা খুলছে না। পালানোর চেষ্টা করবে না, সে একটা তুই বাঁচতে পারবে না। স্যার 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 ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার 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 হাত উপরে করো, ট্রফি দাও। হাত উপরে করো, স্যার হাত উপরে করো, বলবি তো। স্যার হাত উপরে করবে। পেয়েছিলে স্যার আমার বাড়িতে ছিল স্যার। বাড়িতে ছিল মানে হ্যাঁ স্যার সত্যি করে বলছেন স্যার, বাড়িতে ছিল। এমনি কি বাড়িতে টপি চলে আসবে? স্যার এটা বহুত দিন একটা মেহনত করার পর এই টপিটা পেয়েছিলাম। তুমি আমার কোন মেহনত করেছিলে যে টপিটা পেলে? স্যার বল ব্যাট খেলে জিতেছিলাম। হ্যাঁ হ্যাঁ স্যার বল ব্যাট খেলে জিতেছিলাম। দেখো সত্য কথা বলো, সত্য কথা বের করার সিআইডির কাছে কিন্তু অস্ত্র আছে। সত্যি বলছি স্যার। বলো সত্য করে। স্যার আমি এটা চুরি করেছিলাম স্যার, সেই কোচিং সেন্টার থেকে স্যার। স্যার আমাকে ক্ষমা করে দেবেন স্যার। আমি একটা মোবাইল কেনার জন্য স্যার আমার বন্ধুরা সবাই দেখছি ফ্রি ফায়ার খেলছে স্যার, আমি দেখে পাগল স্যার। দেখি আমি খেলতে পাই না, আমার ছোট ছোট মোবাইল স্যার, আমি কি করবো বলেন? তাই জন্য আমি টাকাটা বিক্রি করলাম, যদি আমি মোবাইলটা কিনতে পারি তাহলে আমি একটা আইফোন কিনবো স্যার, বুঝলেন স্যার? আইফোন কিনে কি করবে? স্যার সেই তো বলছে না তোমার আমি কি খেলে না স্যার, ওই এরকম খেলতাম স্যার আমি। আচ্ছা জি স্যার। তাহলে যে ট্রফি চুরি করে ওই আইফোন কিনে ফ্রি ফায়ার খেলতে চাও? স্যার কি বলবো বলেন স্যার, অনেক বড় শখ আমার স্যার। তুমি অপরাধ করেছো, আইন সবার জন্য সমান, তাই তোমাকে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুযায়ী 3 মাসের জন্য হোমে পাঠানো হচ্ছে। আমাকে সাহায্য দিও না স্যার। এটি কোনো শাস্তি নয়, সংশোধনমূলক বিচার, যাতে করে তুমি আরো ভালোভাবে শিখে আসতে পারো। তাই তোমাকে সেখানে পাঠানো হচ্ছে 3 মাসের জন্য। স্যার চলো। চলো ওকে নিয়ে চলো। ওয়ালাইকুম আসসালাম। বলুন। খবর সেটি সাহেব? এখানে কিছু হয়েছে এখানে? হ্যাঁ ওই ঘুমিয়ে ঘুমিয়ে পাস করা কোচিং সেন্টারের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি। ওখানে একটা ট্রফি চুরি হয়েছিল, এই ছেলেটাকে আমরা ধরে নিয়ে গেলাম। তো সমস্যাটা কি হয়েছে, মানে কদিন আগে এটা চুরি হয়েছে? এটা প্রায় 3-4 দিন আগে হয়েছে। পুলিশের কাছে তো প্রায় 4 দিন ছিল, তারপরে আমাদের কাছে স্বয়ং মন্ত্রী অর্থ চট্টোপাধ্যায় কেসটা দেন, এখন সলভ হলো, চোর ধরা পড়েছে। তার কি শাস্তি হয়েছে কি? এখন নিয়ে যাওয়া হচ্ছে, শাস্তি হবে। 3 মাসের জন্য হবে পাঠানো হচ্ছে তাকে। আসলে বিষয়টা হয়েছে কি, ওই কোচিং সেন্টারে আমিও পাঠদান করি, আমিও শিক্ষাদান করি। তো যাই হোক, আমি তো সবেমাত্র নতুন এসেছি সেখানে, তাদেরকে আমি নসিহত করব তারা যেন এই সমস্ত দুর্বৃত্ত এবং কুকর্ম কাজ থেকে বিরত থাকে। তার জন্য ইসলামের শিক্ষার প্রসার ঘটানোর দরকার এই সমাজের মধ্যে। ঠিক আছে, আমি তো ওদের ক্লাসেই যাবো একটু পরে, আমি গিয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, যাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভালো আছো বাবারা? জি স্যার ভালো আছি, আপনি ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। কি হলো? ব্যাঙা ঘুমাচ্ছে হুজুর। এই ক্লাসে কে ঘুমাচ্ছে? ব্যাঙা ঘুমাচ্ছে হুজুর। ঘুমাচ্ছে? দেখি না। ওয়ালাইকুম সালাম। তুমি, তোমার নাম কি? আমার নাম বেগা হুজুর। আল্লাহু আকবার। তুমি একটা ইসলামের ঘরে জন্ম নিয়েছ, তোমার এই নামের ছিরি? হ্যাঁ, এ তো মানুষের নাম হয় নাকি ব্যাঙা? আজ বলছো ব্যাঙা, দিন পর বল ঠ্যাঙা, এই কি কথা? এইরকম নাম ঠিক নয়। শোনো, তোমরা জানো যার কিছুই হয়েছে? জি স্যার। জি হুজুর। তো এই ধরনের কর্ম থেকে শুধু চুরি নয়, যে কোনো ধর্মের কুকর্ম থেকে বিরত থাকতে হবে। তার জন্য আমাদেরকে ইসলামিক শিক্ষা দীক্ষা গ্রহণ করতে হবে। হুজুর, বলো। জি ওই ছাত্ররা অন্য স্কুল থেকে এসেছিল হুজুর। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে তোমাদের সাথে আমার প্রথম দিন, তো তোমাদের সঙ্গে প্রথমে পরিচয় পর্বটা সেরে নিই। আচ্ছা, তোমাদের এক এক করে আমার নাম, তোমাদের নামগুলো একটু বলো। হুজুর আমার নাম গুলটে। উল্টে? জি হুজুর। আল্লাহু আকবার। শোনো, তোমার একটি নামকরণ আমি করছি, এইটি তোমার নাম থাকবে। তোমার নাম হচ্ছে শুকুর আলী। জি হুজুর। তারপর কি নাম? হুজুর আমার নাম নান্টু। আস্তাগফিরুল্লাহ। নান্টু? জি। হ্যাঁ বাবা, তোমার বাবা মা এইরকম নাম রেখেছে? জি হুজুর। তোমার নাম হচ্ছে আব্দুল গফফার, মনে রাখবে? জি হুজুর। পরবর্তী কে আসো? হুজুর আমার নাম বেগা। তোমার নাম তো আগেই বলেছি বাবা। আমার নতুন নাম হুজুর। ও, তোমার নামকরণ করানো হয়নি তাই তো? নাম হুজুর। তোমার নাম হচ্ছে আব্দুল সত্তার, জি মনে থাকবে? জি হুজুর। শোনো, আজ হুজুর হ্যাঁ বলো। আমার নাম হচ্ছে লাট্টু। হ্যাঁ, লাট্টু। লাট্টু। এবার কি হবে বাবা? এটা আবার মানুষের নাম হয়? লাট্টু লাট্টু একই কথা। শোনো, তোমার নাম, এই লাট্টু নাম আর রাখা হচ্ছে না। জি হুজুর। তোমার নাম হচ্ছে আব্দুর রহমান। জি হুজুর। মনে থাকবে? জি আব্দুর রহমান। ঠিক। যাই হোক, আজকে সংক্ষিপ্ত মানে ক্লাসে অনেকটাই অংশ হয়ে গেছে, তো সামান্য কিছু পড়া দেব আর কিছু তোমাদেরকে দেখো বাবা, প্রশ্ন করি যে তোমরা এখানে শিক্ষা শিখতে এসেছো, যেহেতু চিরকাল তো এই প্রতিষ্ঠানে থাকবে না, তোমরা আল্লাহর ইবাদত করবে, নামাজ কালাম করবে, তাহলে ইনশাআল্লাহ করবো। তোমরা এই সমস্ত কর্ম থেকে দূরে থাকবে এবং যা কিছু চাইবা সকল কিছু তোমরা আল্লাহর কাছেই চাইবে। জি হুজুর। মনে থাকবে? জি হুজুর। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, আজকে আমাদের বিশ্ব প্রতিবন্ধী দিবস। জি তো আজ আমাদেরকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আমরা শপথ নেব যে আমরা শিক্ষা দীক্ষায় অনেক বড় হব। এবং তোমরা হয়তো জানো যে আমাদেরকে এই সমাজে এক শ্রেণীর মানুষ ভীষণ ছোট নজরে দেখে। তারা বলে কি প্রতিবন্ধী মানেই সে ভিক্ষে করে, কিন্তু এই কথা ভুল। আজ যুগের অনেক উন্নতি হয়েছে, সায়েন্স অনেক এগিয়ে গেছে, সকলেই জানে। তো আজকে দৃষ্টিহীনদের মধ্যে অনেকেই কোন স্কুলে মাস্টার হচ্ছে, কেউ কোনো মাদ্রাসায় গিয়ে পড়াচ্ছে, আবার কেউ কলেজে প্রফেসরি করছে, কেউ অফিসারের চাকরি করছে। তো যারা এই যে বলছে দৃষ্টিহীনরা ভিক্ষে করে, যেটা সম্পূর্ণ ভুল।
বিষয়টা কি জানো বাবা, যে খাওয়ার নামই হচ্ছে ভিক্ষে। জি হুজুর। তুমি তো খেয়াল করেছো ট্রেনে বাসে অনেকেই বলে আমার কিডনির অপারেশন করাতে হবে, আমার অমুকের ক্যান্সার হয়েছে, কিছু সাহায্য করুন। এই যে চাইছে, এই চাওয়ার নামই হচ্ছে ভিক্ষা। তো ভিক্ষা বৃত্তি নিঃসন্দেহে খারাপ। খেয়াল করলে দেখা যাবে প্রতিবন্ধীদের তুলনায় চক্ষু সমান ব্যক্তিরাই বেশি এই পেশার সঙ্গে নিয়োজিত। অনেকের খাটার শক্তি রয়েছে, পরিশ্রম করে খাওয়ার শক্তি রয়েছে, তবুও তারা এইসব করে। তো যাই হোক, যারা বলে প্রতিবন্ধীদেরকে এই ধরনের কথা অবহেলা করে, আসলে তারাই সব থেকে বড় ভিখারি। ঠিক আছে, তোমাদের দুটো আজকে পড়া দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো দেখে আসবে। জুমজুর ক্লাসে বেশি সময় নিয়ে একটি হচ্ছে আলাদা মসজিদ কোথায় অবস্থিত, অপর একটি হচ্ছে আমাদের পিরামিড কোথায় অবস্থিত। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ বলো। ঠিক, তোমাদের এই কোচিং সেন্টার নাম হচ্ছে দ্য লার্নিং ইসলামিক সেন্টার। কি বললেন হুজুর? দ্য লার্নিং ইসলামিক সেন্টার। দ্য লার্নিং ইসলামিক সেন্টার। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, এটা নাম খুব ভালো। আচ্ছা বেশ, তোমরা এই কথা দেখো কেমন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে বলছি, প্রায় আমাদের এটা সমাপ্তির পথে। আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে আপনারা ধৈর্য সহকারে এবং আমার শ্রেণীর ছাত্ররা এই প্রবল শীতকে উপেক্ষা করে আমাদের এই হাস্য কৌতুক মোকাবিলাটি তোমরা ধৈর্য সহকারে দেখেছ। আসলে আমাদের উদ্দেশ্য যে যারা ডিসেবল পার্সন বা স্পেশালভাবে যারা পিছিয়ে পড়েছে, তারাও যে অনেক কিছু পারে, দৃষ্টির কাজ সকল কিছু কাজ করতে পারে, সকলের সঙ্গে এই সমাজের তারাও একটি অংশ, সকলের সঙ্গে তারাও কাঁধে কাঁধ মিলিয়ে সমান তালে এগিয়ে যেতে পারে, এই জিনিসটা তুলে ধরার মূল উদ্দেশ্য ছিল। দ্বিতীয় উদ্দেশ্য ছিল এই সমাজের সকলেই আমরা আল্লাহর সৃষ্টি জীব, অর্থাৎ কাউকেই আমরা তাদের ছোট মনে করতে পারি না বা অবহেলা করতে পারি না। ভবিষ্যতে যেন এইরকমভাবে কাউকে অবহেলা বা ছোট নজরে দেখা না হয়, আমি আশা রাখি। এই মোকাবিলাটি সকলের মধ্যে আনন্দের সঞ্চার করতে পেরেছি। এই মোকাবিলাটি সম্পূর্ণরূপেই রচিত আমার এবং পরিচালনায় জামিয়ার সমস্ত দৃষ্টিহীন ছাত্রবৃন্দ এবং আমি। তো যাই হোক, দীর্ঘক্ষণ সময় লাগলেও তার জন্য সকলের কাছে আমি মার্জনা চেয়ে নিচ্ছি। এবং সমাজের অনেক উন্নতি হয়েছে, সায়েন্স অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে। তো আজকে যে প্রেজেন্টেড হয়েছে ডিসেবিলিটিদের যে ড্রামাটা, আশা করি সকলের ভালো লাগলো এবং আমরা চাই সমাজে মাথা উঁচু করে বাঁচতে। আমাদেরকে কটূক্তি অর্থাৎ কটু উক্তি যদি করা হয়, আমাদেরকে যদি কটু উক্তি কেউ করে, তাহলে সেটা আমাদের মধ্যে ভীষণই আঘাতপ্রাপ্ত হয়, আমরা খুবই আঘাত পাই। তাই দয়া করে কাউকে কটূক্তি বা অবহেলা করবেন না। সকলকে জানাই ধন্যবাদ। আমরা কেউ যাবো না এখন।